পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পরিবর্তন নিউজ চ্যানেল আলোচনা করব কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনার বিষয়ে। বিচারপতি আদালতের জানিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে আবার শুরু করতে হবে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন বা 100 দিনের কাজ। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন তথা 100 দিনের কাজ 1 আগস্ট 2025 থেকে পুনরায় চালু করতে হবে। এই নির্দেশনা শুধুমাত্র আইনগত ব্যবস্থা নয়, বরং এটি রাজ্যের মানুষের জন্য একটি আশা, যারা দীর্ঘদিন ধরে কর্মহীন। পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি এই রায়কে নিজেদের আইনি লড়াইয়ের জয় মনে করছে। সমিতি করা পিটিশনের মাধ্যমে শ্রমিক অধিকারকে রক্ষা করার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর এই রায়দান স্বাগত জানিয়েছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে এক শ্রমিক আয়না দেখিয়ে দিলেন তারা। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেস বার্তা করে জেলায় জেলায় এই রায়দান উদযাপন হবে। 100 দিন কাজ, যা শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি নয়, বরং সামাজিক স্থিতিশীলতাও নিশ্চিত করে। রাজ্য সরকার যেভাবে নিজেদের প্রশংসা করছে, সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কবে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন? তাদের পক্ষ থেকে শুধুমাত্র শ্রমিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন সন্দীপ সিংহা, রাজ্য সচিব, পরমিতা দত্ত, ভুখা মানুষের অধিকার অভিযানের সদস্য এবং পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির অন্যান্য সদস্যরা। শ্রমিকদের অধিকার পুনরুদ্ধার করার এই যাত্রায় আমাদের একসাথে থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আরো এমন তথ্যমূলক ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ। সঠিক দৃষ্টিভঙ্গিতে থাকে। সেই জন্য মহামান্য আদালত 18 তারিখে রায় দিয়েছেন যে অবিলম্বে, বিশেষ করে 100 দিনের মতন যে কাজ, 100 দিনের মতন যে আইন, সে আইনকে বন্ধ না রেখে অবিলম্বে আগস্ট মাস থেকে এই আইনটাকে চালু করে শ্রমিক শ্রেণীকে কাজ দিতে হবে। এবং তার আগে আমরা বিভিন্ন জায়গায় আমরা মহামান্য আদালত বা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে 2022 সালের পর থেকে না পায় তাদের যাতে বেকার ভাতা সরকারের ব্যবস্থা করে, সেটাও আমরা এখান থেকে জানাচ্ছি। এবং এই জয়, এটা শ্রমিক শ্রেণীর জয়, এটা শুধু পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি একা লড়াই করেনি, এর সঙ্গে নারীরা সংঘর্ষ মোর্চা সারা ভারতবর্ষব্যাপী যারা ছিল তারা আছে, এবং পশ্চিমবঙ্গে প্রচুর ইউনিয়ন, প্রচুর সংগঠন আমাদের সঙ্গে আছে, যারা এই আন্দোলনটাকে আমাদের সহযোগী ভূমিকায় আমাদেরকে সহযোগিতা করেছে। সেই জন্য আমরা আপনাদের মাঝে জয় নাকি মা মাটি মানুষের জয়, এই জয় নাকি মূল্যবোধের জয়, এই জয় নাকি আমাদের শরীরের জয়, এই জয় নাকি শরীরের জয় ছিল, তারা তাহলে প্রমাণ দেখা যে তারা আইনি লড়াইয়ের মধ্যে গেছিল কিনা। পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি আইনের লড়াইয়ের মধ্যে দিয়ে এই জয় ছিল। এবং আপনারা জানেন যে বড় গলায় যে ঠাকুর বলেছে আমি তো কলা পাইনি, ওটা ওই রকম। যে রাজনৈতিক দলের জন্য, যে শাসক দলের জন্য আজকে 3 বছর ধরে পশ্চিমবঙ্গে বাধা করলো, আর তারাই বলছে যে আজকে মানবিকতার জয় হলো। সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারাও দেখুন যে জয়টা সত্যিকারের এই আইনি লড়াই কাদের পক্ষে ছিল এবং মানবিকতার লড়াই কাদের জন্য ছিল। সেই জন্য আমরা মনে করি যে আইনি লড়াই এবং মাঠের লড়াই দুটো যদি একসঙ্গে থাকে, তাহলে কখনো অধিকারকে কেড়ে নেওয়া যায় না, অধিকারকে সবসময় প্রতিষ্ঠা করতে হবে। জমি আন্দোলন থেকে শুরু করে রুজি রোজগারের জন্য, খাদ্যের অধিকারের জন্য, কাজের অধিকারের জন্য যে আন্দোলনের অন্যতম নেতৃত্ব উত্তমদাকে মাইক্রোফোন দিয়েছি। সমস্ত সাংবাদিক এবং সংগ্রামী সাথীদের আমাদের কাছে অদ্ভুত অনুভূতি এনে দিয়েছে। আমরা হতাশ হয়ে গেছিলাম যে একটা সরকার কি করে একটা আইনকে অমান্য করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। একদিকে এর জন্য রাজ্য সরকারের দুর্নীতি অজুহাত, অপরদিকে কেন্দ্র এবং রাজ্যের রাজনৈতিক সংবাদ মানুষকে বঞ্চিত করেছিল। আর এটা আজ থেকে 37 বছর আগে ক্ষেতমজুর সমিতি অনুভব করেছিল বলে ক্ষেতমজুর সমিতি তৈরি হয়েছে। স্বাধীন গণসংগঠন না থাকে, কারণ যত পলিটিক্যাল পার্টির গণসংগঠন আছে, তারা যত মুখোমুখি গণসংগঠন, তারা আসলে পার্টির লেজু। তারা কোনোদিন পার্টির বাইরে বার হয়ে
আমরা অভিমান করেছিলাম বলে কেন্দ্র তৈরি করা হয়েছিল যে কেন্দ্রীয় রাজনীতির বাইরে মানুষ যখন বিপর্যস্ত শ্রমিক শ্রেণী হবে তখন তারা সবাইকে নিয়ে আন্দোলন। আমাদের যেসব শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং টেকনিক্যাল যে জটিলতাগুলো আছে নারীকার মাধ্যম দিয়ে সেখান থেকে কিন্তু আমাদের রক্ষা পেতে হবে, তা অবিলম্বে কিন্তু পরিশোধ করতে হবে। এবং যেসব মানুষগুলো এখন কাজ চাইছে এবং কাজ দিতে পারছেন না তাদের কিন্তু কম্পেনসেশন দিতে হবে। এরকম মনে হচ্ছিল। তারপর আমাদের যে বন্ধুরা আছে, যে উকিল বন্ধুরা, বিভিন্ন আমাদের যে আছে তারা বললো যে ঠিক আছে আমরা এটা কোর্টে কেস করছি। তো কোর্টে কেস করার পর আমাদের কেসটা ডিলে হচ্ছিল, এই উঠবে এই হবে এই হবে এই হতে বলে বলে আজ আমাদের খুব ভালো লাগছে যে আমাদের গ্রামের মেয়েরা কাজ পাচ্ছিল না, তারা কাজ করেছিল কখনো পায়নি। বিভিন্ন আমাদের গ্রুপ আছে, সমাজী সেলফের গ্রুপ, তারাও কাজ করছিল, তাদেরকে কাজে মানে সেখানেও গিয়েও কাজও পাচ্ছিল না, এরকম অবস্থায় ছিল। তাই আমরা আজ বলতে এসেছি যে আমাদের এই রায়টা আমরা স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে শুধু আমরা শান্তি পাচ্ছি না, আমরা এবং 700 টাকা করে আমাদেরকে মজুরি দেওয়া হয়, সেটা নিয়েও কিন্তু আমরা লড়াই করবো। এবং 1 আগস্ট থেকে এই যে কাজের দরখাস্ত, এর আগেও আমরা গত বছর সেপ্টেম্বর মাস থেকে আমরা দায়িত্ব নিয়ে 2-3টা কথা আপনাদের সঙ্গে বলতে চাই। 17 ডিসেম্বর 2021 শেষবারের মতো কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা দেওয়া হয়েছিল, তারপর থেকে দুর্নীতির অভিযোগ এনে কাজ বন্ধ করে রাখা হয়। এবং সেই 17 ডিসেম্বর 2021 থেকে এই 3 বছর, দীর্ঘ 3 বছর ধরে যে লড়াই শ্রমিকেরা করে গেছেন, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকেরা করে গেছেন, সেই লড়াইয়ের পাশে পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম সমিতি ছিল কি ছিল না তার প্রমাণ আমার মনে হয় না দেওয়ার দরকার আছে। আজকে যে সমস্ত গতকাল যখন এই রায়টি বেরোতে আমাদের দলের হিন্দুদের জয়, অনেক রকম কথা বলছেন, অনেকে নিজেদের ক্রেডিটটা পুরোটা নিজেরা নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আপনাদের সামনে আজকে ডকুমেন্টটা আমরা রাখছি, যেখানে বিগত 3 বছর ধরে পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম সমিতি যা যা স্ট্রাগল করে গেছে সমস্ত কিছু দিকে আমরা এখানে নিয়ে এসেছি। এখানে উল্লেখ করা হয়েছে কোন দিনে তারা বিডিও অফিস ঘেরাও করেছিল শুধুমাত্র কাজের দাবি করার জন্য, তাদেরকে বার করে দেওয়া হয়। এখানে উল্লেখ করা হয়েছে যে তারা রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছ থেকে কোন রকম সহায়তা, কোন রকম নিশ্চয়তা না পেয়ে বসেছিল, এগুলো সব উল্লেখ করা আছে। সেখানে কোন রাজনৈতিক দলের নেতারা কিন্তু পাশে দাঁড়াননি। কাজটা করার জন্য আমি একটা উপযুক্ত পারিশ্রমিক পাবো, সেটা আমার অধিকার। কিন্তু এখানে এমন ভাবে এই অধিকারের পারিশ্রমিকটা দেওয়া হয়েছে যেন তাদেরকে তার দান করা করে বলছেন তিনি কাজ করেছেন, তিনি তার দান লক্ষ, সেই পারিশ্রমিকটা দয়ার দান নয়। এখানে উল্লেখ করেছি যে কোন কোন দিনে কোন কোন জেলার মানুষেরা বিডিওর কাছে, পঞ্চায়েতে তারা কর্মসূচির জন্য আবেদন করেছে। এখানে উপস্থিত আছেন যে শুধু যারা রক্ষার আছে তারা কর্মসূচির জন্য আবেদন করেছে, আপনারা তাদের কাছ থেকেও বাড়ি দিতে পারেন। পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম সমিতি বরাবরই শ্রমিক সংগঠন বা একটি স্বাধীন ট্রেড ইউনিয়ন রাজনৈতিক পরিচিত, এবং সেখানে তারা মানুষের অধিকারের জন্য কাজ করে এসছে, মানুষের অধিকারের জন্যই কাজ করবে। এবং আমাদের কাজের বিষয়টা এরকম নয় যে আমরা হাত ধরে পেটাবো, যত না করবো তার থেকে বেশি বাড়াবো। আমাদের কাজ হচ্ছে তাদের শ্রমিকদের পাশে থাকা, তাদের অধিকারের জন্য, এবং তার অধিকারটা মানে সংবিধান মেনে, আইন মেনে তাদের কাছে পৌঁছে দেওয়া। এখন বিষয়টি হচ্ছে এতদিন ধরে আমরা আজকে প্রথম শ্রেণীর সাংবাদিক সম্মেলন করছি না, এর আগেও আমরা বহুবার এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছি সমিতির পক্ষ থেকে। এতদিন ধরে আমরা কোনো নাটক করছি, আজকে যখনই রায়টা বেরোচ্ছে তখনই তারা সবাই লাফালাফি শুরু করে দিচ্ছে। প্রত্যেকে বলছে আমার জন্য হয়েছে, প্রত্যেকে বলছে আমার জন্য হয়েছে। তো এখানে যারা এভাবে কোনো কাজ না করে শুধু ক্রেডিটটা নেওয়ার জন্য লড়াই করছেন তাদেরও, এবং আমরা মনে করি আমাদের যারা শ্রমিক সাথী আছে যাদের জন্য আমরা কাজ করছি তাদের কাছে আমাদের এই ভরসার জায়গাটা আছে, তারা আমাদের সমিতির উপর ভরসা রাখেন এবং ভবিষ্যতেও রাখবেন। সেখানে গিয়ে কোন ক্রেডিট নেওয়ার জন্য কে লাফালাফি করছে সেটা আমাদের রাজনৈতিক পর্যায়ের মধ্যে আমরা ঢুকবো না। ধন্যবাদ।